ওকে যদি বাঁচাতে চাস তাড়াতাড়ি ওখানে হাসপাতালে যা। আরে দেখ সংগ্রাম, দেখ এখন আমি বেঁচে আছি, আর আমি ততদিনই বেঁচে থাকবো যতদিন আমার মেয়ে আমার কাছে থাকবে, আমার মা আমার কাছে থাকবে, আমার মা আমার কাছে থাকবে। তুই চলে আয় মা, তুই চলে আয়, চলে আয়। ওই কবি, নিজেকে কি যেন বলিস? কেতে কলি, কেতে করোনা, ভিতে ভাইরাস, কলির করোনা ভাইরাস। আরে আজ থেকে শুরু হলো তোর সর্বনাশ। সংগ্রাম স্যার, সংগ্রাম বলুন স্যার। সংগ্রাম, লাঠিটা নিয়ে এসো। সংগ্রাম, লাঠি নিয়ে এসো। মারো মারো সংগ্রামকে, মারো মারো বলছে সংগ্রাম। আমি পারবো না, আমাকে মারো। মারো সংগ্রাম, মারো 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 সংগ্রাম। আজ পর্যন্ত আমার চোখের সামনে চোখ রেখে কেউ কথা বলতে পারে না। সামান্য একটা নারী হয়ে কিনা আমার সামনে আমার ভাইকে মেরে আমাকে পেট দিয়ে গেল। আমি ছাড়বো না, ছাড়বো না সংগ্রাম। আমি ইন্দ্রনীকে কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, আমি কলির কৃষ্ণ। স্যার, আমি কলির ভয়রা। On my marriage, to the bar. স্যার, ভাই ভাই রে, ভাই 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 কথা বল। এবার যে যুদ্ধ করতে হবে রেলা। এইসব স্যার, আমার ভাইটা কথা বলছে না কেন? কথা বলবি স্যার। আমার ভাইটা কথা বলছে না কেন? কথা বল। আমার ভাইটা মরে মারা গেল রে। আমি না ছোটবেলা থেকে মানুষ করেছি। কথা বল ভাই, কথা বল ভাই, কথা বল। আমি তোকে কথা বলতে দেব না ভাই। এবার তো শুরু হবে আসল খেলা।
দেখেছো কাণ্ড, দুপুর করে বিকেল হয়ে এলো, এখনো বাবুর বাড়ি ফেরার নাম নেই। আবার হয়তো দেখো মিথ্যে পুলিশে যে চোর বদমাশ গুন্ডাদের পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দূর দূর, আর আমার ভাল লাগে না বাবু। মাঝে মাঝে মনে হয় এই ঘর সংসার ছেড়ে দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যায়। তোমরা দেখে নিও, একদিন নয় একদিন এই সংসার ছেড়ে ঠিক আমি পালিয়ে যাবো। বলে যাবো কোথায়, বলে যাবো কোথায়? এদিকে শুনছেন, এদিকে একজন আসামিকে আসতে দেখেছেন, কদিন প্রসব করা আছে। আমার মনে হয় পালিয়ে খুব বেশি দূর যেতে পারিনি। কেন কিছু বলছেন কেন? কিছু বলবেন না? ঠিক আছে, আমি নিজেই ঘরের ভেতরে গিয়ে দেখছি। ওদিকে গিয়ে আপনি অফিসার, আসামি এখানেই আছে। কোথায় 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 বলুন। এই তো আপনার সামনে দাঁড়িয়েছে, চল যাও। Shut up! আপনি কি ভেবেছেন? আপনি ভেবেছেন উল্টো পাল্টা কথা বলে আসামিকে পালিয়ে যেতে সাহায্য করবেন? ধন্যবাদ, আমাকে আমার কাজ করতে দিন, না হলে আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হবো। অ্যারেস্ট তো অনেক আগেই করে ফেলেছো ইন্সপেক্টর। তোমার ভালোবাসার হাত কোড়ায় আমার কপালে রাঙিয়ে দিয়েছে সিঁদুরের আলপনা। সেজন্য তো তোমাকে নিয়ে আমার এত কল্পনা। জানো বিমর্ষা, আজকে রাস্তার মাঝে না অনেকগুলো বড় বড় ট্রাক করে অনেক টাকা ইনকাম করেছি। আরে বাবা, এইভাবে ইনকাম হতে থাকলে খুব শীঘ্রই আমরা সেই টাকা দিয়ে একটা ছোট্ট ঘর করবো, আর সেই ঘরেই নতুন করে আসবে আমাদের নতুন অতিথি। আসবে না, আসবে না মানে? আসবে না বিশাল, আসবে না। পাপের ঘরে পুণ্যের আলো আসবে না বিশাল। পাপ পুণ্য এইসব কি বলছি তুমি? ঠিকই বলছি গো, তোমার এই পাপের ফল ভোগ করতে হচ্ছে আজ আমাকে। জানো জানো, আমি বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি না তোমার আমার ভালোবাসার মাঝখানে উঠবে একটা মস্ত বড় পাঁচিল, আর সেই পাঁচিলের ওপারে থাকবে তুমি, আর আমি থাকবো পরপারে। পাগলে, এই কি হচ্ছে তোমার? একদম চুপ করে থাকবে না, বলো বলো কি হচ্ছে? না হলে তুমি আমার। না গো না, দুঃখাই তোমার, ওকে তো বলো না, ওকে তো বলো না। এই শোনো না, আমি না আজকে হাসপাতালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তারবাবু বললেন। ডাক্তারবাবু কি বললেন বলো? না মানে ডাক্তারবাবু বললেন। আরে বাবা বলো না, ডাক্তারবাবু কি বললেন বলো? আমার পেটে নাকি কোনো বাচ্চা নেই গো, আমার পেটে রয়েছে একটা মস্ত বড় টিউমার। না না বিমর্ষা, না, এ হয় না, এ তো পারে না। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। ডাক্তার, ওই ডাক্তার ভুল বলছে। আমার মনে হয় রিপোর্টে কোথাও কোনো। না গো না, ভুল হচ্ছে না গো, ভুল হচ্ছে না। ডাক্তারবাবু আরো এক কথা বলেছেন, পেটের টিউমারটা এতই বড় হয়েছে যে অপারেশন ছাড়া কোনো উপায় নেই। আর সেই অপারেশন খরচ প্রায় 5 লাখ টাকা লাগবে। আর খুব তাড়াতাড়ি অপারেশন না করতে পারলে আমি হয়তো মারা যাব। না বিমর্ষা, না, আমার কথা তুমি বলো না বিমর্ষা, আমার কথা তুমি বলো না। এই দেখো না, এই দেখো, বাঁচলে আমরা একসঙ্গে বাঁচবো, মরলাম না একসঙ্গে মরবো। তোমার এই পাপই একদিন আমাদেরকে আলাদা করে দেবে গো, তুমি দেখে নিও, ঠিক আলাদা করে দেবে। এই শোনো না গো, তুমি আমার একটা কথা রাখবে গো। হ্যাঁ বলো, বলো কি কথা বলো? যে কটা দিন বেঁচে আছি, না মানে আমি যে কটা দিন বেঁচে আছি, তুমি মিথ্যে পুলিশে যে লোক ঠকানো বন্ধ করো। তুমি সৎপথে রোজগার করে তুমি আমার চিকিৎসা করবে। এই বিশাল, বলো না বলো, তুমি আমায় কথা দাও। বেশ, আমি তোমাকে কথা দিলাম, আর কোনোদিন আমি কোনো পাপ কাজ করবো না। তুমি দেখে নিও, আমি না, আমি তোমার মনের মতো হয়ে উঠবো। কি শান্তি পেলাম জানো, তৃপ্তি পেলাম আমি। এবার দেখে নিও, ভগবানকে না আমি ঠিক হারিয়ে দেব তোমার ভালোবাসার জোরে। আমি ঠিক সুস্থ হয়ে যাবো গো। ঠিক, তোমার খিদা পেয়েছে না? তুমি খাবে তো? এই আদমু তুমি বাড়ির ভেতরে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এই তাড়াতাড়ি বাড়ির ভেতরে এসো। বিমর্ষা, ও ভগবান, তুমি আমাকে কোন কঠিন পরীক্ষায় ফেললে? কেন নিষ্ঠুরের মতো আমাদের স্বপ্নটাকে এইভাবে ভেঙে দিলে? সবই কি আমার পাপের ফল?
হ্যাঁ, পাপ পাপ পাপ। আর পাপ করলে পাপ করলে পাপ করলে তার শাস্তি তো আমাকে পেতেই হবে। তাই আমার পাপের শাস্তি, আমার পাপের শাস্তি পাচ্ছে আমার স্ত্রী বিপাশা। ও গো ঈশ্বর, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি তুমি যত শাস্তি দেবে তুমি তুমি আমাকে দাও ঠাকুর, আমাকে 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 দয়া করে দয়া করে আমার বিপাশাকে তুমি ভালো করে দাও ঠাকুর। আমার আমার বিপাশাকে তুমি ভালো। চিন্তা নেই বৎস, আসিয়া গিয়াছে তোমার যমদূত। কি আপনি? হ্যাঁ আমি হচ্ছে দয়ারাম হালদার। বিপদে আপদে আমাকে সবার দরকার। কিন্তু আপনাকে তো আমার কোনো দরকার নেই। আরে মশাই, আপনার না দরকার থাকলে আমার তো দরকার আছে, আর তার চেয়ে বেশি দরকার আছে ওই কেবি স্যারের। মাফ করবেন, আপনাদের কথা মতো আমি আর কোনো কাজ করতে পারবো না। আচ্ছা, আজ সকালে আপনার মানে পটি পরিষ্কার হয়েছে? তার মানে? মানে ওই পটি পরিষ্কার না হলে পেটের গন্ডগোল, আর পেটের গন্ডগোল মানেই মাথার গন্ডগোল, আর মাথার গন্ডগোল মানেই মানুষ উল্টো পাল্টা কথা বলে। আর না না, আমি কোনো উল্টো পাল্টা কথা বলছি না। শুনুন, আপনাদের কথা মতো আমি নকল পুলিশে যাই আর কোনো পাপ কাজ করতে পারবো না। হ্যাঁ, পাপ পাপ পাপ। আমার পাপের শাস্তি পাচ্ছে আমার স্ত্রী বিপাশা। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার পাপের শাস্তি আপনার স্ত্রী পাচ্ছে মানে কি হয়েছে? আরে কি হয়েছে আপনার স্ত্রীর? শুনবেন? বলুন। তাহলে শুনুন, আমার স্ত্রীর পেটে একটা মস্ত বড় টিউমার। আরে বাবা, সেই জন্য বলি দয়ারাম হালদারকে সবার দরকার। চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আপনি আমার সঙ্গে চলুন। ওই কেবি স্যারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনার বউয়ের পেটের টিউমারটা খালাস করে দেবেন। আরে বাবা, পাপ পুণ্যের কথা পরে ভাববেন, পরে আগে বউটার জীবন বাঁচান। তার জন্য চাই টাকা, অনেক টাকা। আরে না থাকলে টাকা অচল জীবন গাড়ির জায়গায়। শুনুন আপনি, আরে আসুন, আমি গাড়ি থেকে ওয়েট করছি। টাকা আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে। টাকা টাকা টাকা। ঈশ্বর, তুমি আমাকে কোন কঠিন পরীক্ষায় ফেললে? আমি যে বিপাশাকে কথা দিয়েছি আর কোনোদিন আমি কোনো পাপ কাজ করবো না, কিন্তু পেটের টিউমারটা অপারেশন করতে 5 লক্ষ টাকার দরকার। কে দেবে? কোথায় পাবো আমি এতগুলো টাকা? তবে কি কেবির কথা মতো আমি আর পারছি না ঠাকুর, আমি আর কিছু বলতে পারছি না, কিছু। ইতিহাস কি সত্যি কথা বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইতিহাস একদিন সত্যি কথা বলবে। পুরাণ প্রাণ ফিরে পাবে। দ্রৌপদীর অপমানে দীর্ঘশ্বাস যেদিন সীতার অগ্নি পরীক্ষার আগুনকে দ্বিগুণ তেজে জ্বালিয়ে তুলবে, সেদিন শুধু আমার লক্ষ্মী স্বরূপিনী বৌদি নয়, লক্ষ কোটি লাঞ্ছিত নারীর মিছিলের সামনে এসে দাঁড়াবে সিংহ বাহিনী জননী ভারত মাতা। ভারত মাতা 79 বছর ধরে ঘুমিয়ে আছে। কে থেকে জাগাবে? কোন মন্ত্রে? হৃদয়ের মন্ত্রে বাবা, হৃদয়ের মন্ত্রে উদার কণ্ঠে তাকে জাগিয়ে তুলতে হবে। কিন্তু বিজয়, ভারত মাতাকে যে বিদেশি ওষুধে ঘুম পাড়িয়ে রেখেছে কেবির মতো দেশদ্রোহীর দল। বাবা, তাই তো সৃষ্টিকর্তা বিধাতা শুয়ে আছে অনন্ত সজ্জায়, আর কেবির মতো অসংখ্য মধু কৈটবের দল পেয়েছে দেশ শাসনের অধিকার। কিন্তু বাবা, আর তোর মায়ের মতো ঘর শত্রু বিভীষণেরা যতদিন বেঁচে থাকবে ততদিন এই সমাজ সংসার অধঃপতনের দিকে এগিয়ে যাবে। না বাবা না, মাকে তুমি আর ভুল বুঝে না। মায়ের অনেকখানি পরিবর্তন হয়েছে, তাই তো আজ মাম্মি থেকে হয়ে উঠেছে স্নেহময়ী মমতাময়ী মা। কে রে তুই হতভাগা? তোর এই ক্ষমার মহত্ব তুই কোথা থেকে অর্জন করলি? আমি তোমার নয় বাবা, তুমি তোমার জ্ঞান দর্পণে আমার মধ্যে যা দেখতে পাও সবই যে তোমার প্রতিচ্ছবি, তোমার বৈষ্ণবনের প্রতিবিম্ব। ধন্য ধন্য বিজয়, আমি ধন্য। আমি তোকে আশীর্বাদ করি তুই আরো অনেক অনেক বড় হ। বিজয় বিজয় আসছি মা। বাবা তুমি এখানে থাকো, আমাকে মা ডাকছে, আমি ভেতর থেকে এক্ষুনি আসছি। আসছি মা। কিন্তু যাওয়ার আগে তুই একটা কথা শুনে যাবি বিজয়, যে কয়লাকে শতবার ধুলে যেমন ময়লা রং যায় না, তেমনি তোর মায়ের মায়াবিনী রূপ কোনো দিন বদলাবে না। বাবা
বাবা বাবার বাবা, আমি না তোকে বলেছিলাম লক্ষ্য স্থির করে লক্ষ্য ভেদ করবি, বাবা। তারপর আমার কাছে আসবি। বল বল, লক্ষ্য ভেদ করতে পেরেছিস? পেরেছিস? বাবা কি তা আমি জানি না। বাবার স্নেহ ভালোবাসা পাইনি কোনোদিন। বাবা দেখার ভাগ্য আমার নেই। তাই বাবা দেখেছে কতটা আনন্দ পাওয়া যায় তা আমি বুঝিনি কোনোদিন। ছোটবেলায় যখন দেখতাম বাবা তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে রাস্তায় কিংবা পার্কে বেড়াতে যাচ্ছে, খোকা খোকা বলে আদর করছি, তখন আমি দূর থেকে চেয়ে চেয়ে দেখতাম। আর যেদিন প্রথম আপনি আমাকে খোকা বলে ডাকলেন, সেদিন আনন্দে গর্বে ভরে উঠেছিল আমার বুক। মনে হয় পৃথিবীর সমস্ত সুখ আমি পেয়ে গেছি। লক্ষ্য ভেদ করতে পেরেছিস? বাবা। পেয়েছিস গঙ্গার সন্ধান? বাবা। বল বল, কোথায় আছে, কেমন আছে সে? বাবা আমি আহ! বাবা বাবার বাবা, বাবার কাছে কি চাস তুই? একটা স্নেহের চুম্বন, উজাড় করো বাবার স্নেহ ভালোবাসা। মন্দিরা, কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও, বুকে জড়িয়ে ধরো। আমি তো ভাবতেই পারছি না, এটা বাড়ি না জেলখানা। একটা খুনি আসামিকে তুমি বাড়ির মধ্যে নিয়ে এসেছো। না না, উনি আমাকে আনেননি, আমি নিজেই এখানে ছুটে এসেছি। আসলে মা বাবার এই অবুঝ মনটা কিছুতেই বাধা মানতে চাইল না যে, তাই তো এক বুক আশা নিয়ে ছুটে এসেছি আমার মা বাবার চরণ ছুঁয়ে প্রণাম করব বলে। স্টপ! বাবা বাবার বাবা, কে তোর বাবা? তোর বাবা কে তুই নিজেই জানিস না, এই সমাজ জানে না। কেউ না জানলেও আমি জানি। মন্দিরা, ওর বাবা হলেন মাননীয় জেলার সাহেব সত্যব্রত চৌধুরী। মন্দিরা তুমি? আমি জেনে গেছি ওই খুনি আসামিটা হলো তোমার প্রথম প্রেমের প্রথম চিঠি। না মানা, ওনার মতো একজন দেবতার গায়ে আপনি কলঙ্কের কালি ছিটিয়ে দেবেন না মা। আমি কথা দিচ্ছি মা, আমি কথা দিচ্ছি। মা বাবার স্নেহের একটু পরশ পাওয়ার জন্য এই বুকটা হাহাকার করে কেঁদে উঠলেও আমি তাকে সান্ত্বনা দিয়ে বলবো, ওরে অবুঝ মন, নাম যার কর্ণ, কান্নাই তো তার একমাত্র সম্বল। কর্ণ মুছে নেবো মা, মুছে নেবো দুঃখের চাদরে আমি মুছে নেবো। তবে এ বাড়িতে আমি আর কোনোদিন আসবো না, কোনোদিন না। তবে কেন এসেছিস? যা, এখান থেকে তুই চলে যা। আমি তোর মুখ দেখতে চাই না। করো করো বাবা, তোমরা আমাকে যত খুশি ঘৃণা করো, তবু আমি জানি যে তোমরা আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, এ দুটোই আমার পক্ষে। কারণ তোমরা যদি আমাকে ঘৃণা করো তাহলে আমি থাকবো তোমাদের মনে, কর্ণ, আর যদি ভালোবাসো তাহলে আমি থাকবো তোমাদের হৃদয়ে। আসি বাবা। বিবেক, এই বিবেক, একটু তাড়াতাড়ি দিয়ে আয় তো। মা কি হয়েছে বাপ? এ কি করলে তুমি? ও, তুইও জানিস তাহলে? মা শোন বিবেক, আমি তোদের কথা মতো মাম্মি থেকে মা হয়েছি। মা ক্যারেক্টার চেঞ্জ করে শাড়ি পরেছি, সন্ধেবেলায় তুলসী তলায় সন্ধে প্রদীপ জ্বালাচ্ছি। ওই কেবি সাহেবের কাছে আর যাচ্ছি না। আর তোরা হ্যাঁ, আমরা কি মা? দেখতে পাচ্ছিস না, মা? তোর সামনে দাঁড়িয়ে আছে একটা খুনি আসামি। অ্যারেস্ট হিম! সব পুলিশ অফিসার হয়ে তোর কর্তব্য তুই পালন কর। না, কোনো অপরাধী নয় মা, কোনো অপরাধ করেনি। হ্যাঁ মন্দিরা, বিবেক ঠিক কথাই বলেছে, কর্ণ কোনো অপরাধ করেনি। আমরা ওই জানোয়ার কেকেভির কথা মতো ওকে মিথ্যে প্রমাণ দিই, আমরাই তো ওকে অপরাধী সাজি। হ্যাঁ মা, হ্যাঁ, কোনো অপরাধ করেনি। সেদিন কেবি ওর হাতে রিভলভার ধরিয়ে দিয়েছিল, আর আমি কিছু না বুঝে না শুনে সেদিন ওকে অ্যারেস্ট করেছিলাম। আজও আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, আমি একটা দেশদ্রোহী জেল পালানো আসামি। দয়া করে আজও আপনি আমাকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট কর বিবেক, অ্যারেস্ট কর। ও, তার মানে তোরা ওকে অ্যারেস্ট করবি না?
তার মানে তোরা আবার বেআইনি পথে চলা শুরু করেছিস, তাই তো? কি হলো সত্যের পূজারী সত্যব্রত চৌধুরী? তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলে কেন? কোথায় গেল তোমার বড় বড় গানের বলে? কোথায় গেল তোমার আইন? ম্যাডাম, ম্যাডাম, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। সব কিছুর জন্য দায়ী একমাত্র আমি। তাই তাই আমার জন্য ওনাদেরকে আপনি ভুল বুঝবেন না ম্যাডাম। আমার মতো একটা পথের মানুষের জন্য, আমার মতো একটা পথের মানুষের জন্য ওনাদেরকে আপনি অপমান করবেন না ম্যাডাম। যত অপমান, লাঞ্ছনা, গঞ্জনা সব আমার পাওনা। কর্ণ, এই হতভাগ্য কর্ণের জীবনটা একটা বৈচিত্র্যময় গল্প স্যার, যা লিখতে বসলে নাট্যকারের কলমের কালি ফুরিয়ে যাবে, তবু গল্প শেষ হবে না। কর্ণ তুমি আমাদের প্রত্যেকের জীবনটা ওই অদৃশ্য নাট্যকারের নির্দেশে এক ফ্রেমে বন্দি। কেউ চাইলেও তার বাইরে যেতে পারে না। তাই আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা নিজেদের ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না স্যার। উপায় থাকে না। কর্ণ, আমি নেই আমাকে জানি না দোষে হারিয়েছি সব আমি নেই আমাকে জানি না দোষে হারিয়েছি কি ছিলাম কি হলাম কোথা সব হারালাম, কি ছিলাম কি হলাম কোথা সব হারালাম, এই জ্বালা যে প্রাণে নাহি সয়। আমি নেই আমাকে জানি না দোষেতে হারিয়েছি পরিচয়। কর্ণ, 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 শোনো, কর্ণ, কর্ণ, শুনে যাও কর্ণ। তুমি বাপ ছেলেকে একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ। মা, ওই খুনি আসামিতে যেন দ্বিতীয়বার এ বাড়িতে না আসতে পারে, কথাটা যেন মনে থাকে। মা, মা শোনো, মা শোনো, বাবা, বাবা, মা কি বলে গেলে শুনলে তো? সব দোষ আমার বিবেক, সব দোষ আমার বাবা, বিবেক। তোর বাবাই সত্যব্রত চৌধুরীর জীবন অঙ্কটা বুঝি ভুল ছিল রে। হ্যাঁ, আমার জীবনটাই ভুলে ভরা। বাবা, ভুল, বাবা, মহা ভুল। বাবা, বাবা, তুমি তো আমার জীবন দেবতা, আমার চলার পথের পদর্শ। বিবেক। বাবা, গীতাই তো তোমার জীবনের জ্ঞান। তাহলে তাহলে তুমি বলতে পারবে বাবা, তুমি বলতে পারবে গীতার কোন শ্লোকে লেখা আছে মানুষ মাত্র তো ভুল করে, আর মানুষই তো তার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কে? হ্যালো,
হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, কে বলছেন? কে? হ্যালো হ্যালো ওহো, রং নাম্বার। আমি কেবি বলছি। কেতে কলির কেতে করোনার ভীতে ভাইরাস। আমি কলির করোনা ভাইরাস। আমার চোখের সামনে তোমার স্ত্রী আর ওই জেলা সাহেব আদরের বৌমা ইন্দ্রাণী আমার ভাইটাকে মারতে মারতে মেরে ফেলেছে। আমি কোর্টে যাইনি, কেসও করিনি, কেসের বিচার হবে। আর তোমরা বাপ আর ছেলে সেটা তো ভালোভাবে জানো। তাই বলছি যত সম্ভব তাড়াতাড়ি আসামি ইন্দ্রাণীকে নিয়ে আমার কাছে হাজির হও, নাহলে খেলা হবে তোমাদের জীবন মরণের খেলা। আর সেই খেলার প্রধান খেলার হলো এই জীবন যুদ্ধের জীবন্ত জানোয়ার। আরে রাখুন তো আপনার হুমকি। আরে ইন্সপেক্টর, আসামিকে নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। ওকে। আরে রাখুন আপনার হুমকি। আপনি শুনে রাখুন, আমার স্ত্রী ইন্দ্রাণী এই চৌধুরী পরিবারের সম্মান। তাই আপনার মতো ক্রিমিনালের কাছে সে কোনোদিন যাবে না। দরকার হলে সে হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্ট। আন্ডারস্ট্যান্ড? রাখছি। ওকে, আমিও দেখবো কোথায় থাকে তোদের এই বাহাদুরি। আমি এর শেষ দেখে ছাড়বো। মা শোনো, শেষ! মা শোনো না, মা শোনো, মা। ভেরি গুড, দ্যাটস লাইক এ গুড বয়, ব্রেভো ইয়াং ম্যান, ব্রেভো। একটা কথা মনে রেখো, অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করবে না। বাবা, ইয়েস, আমি তোমার বাবা। বাবা, 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 বাবা। বিবেক, বিবেক। এই খুশিতে ইচ্ছে করছে তোমাকে খুলে এই, থেমে গেলে কেন? আরে বাবা, কি বলতে চাইছো বলো না। যাও তো, যাকে মনের সব কথা খুলে বলতে হয়, তার সাথে কথা বলে কেন আনন্দেই নেই। কথার মাঝি যে আসল কথাটা বলতে পারে না, তার সঙ্গে কথা বলে আমারও কোনো আনন্দই নেই। তুমি জানো না, এমন অনেক কথা থাকে যা ভাষায় প্রকাশ করলে তার আলো নিভে যায়। মিথ্যে কথাটা বলতে নেই জানে, কিন্তু 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 সত্যি কথাটা যত বলবে সেটা কথার অলংকার হয়ে উঠবে। অতিরিক্ত কথা উকিলকেই মানায়, কিন্তু কোকিলের কুহু ডাকটা মানুষের মন মোজা। এই দেখো, তোমরা মেরে না এক একটা জন্তু। এত কথা বলছো অথচ আমি যে কথাটা শুনতে চাইছি সে কথাটা বলতে পারছো না। দেখেছো আমি কি বোকা? তোমার ইন্সপেক্টর মশাই, আপনি ঠিক কোন কথাটা শুনতে চাইছেন বলেন তো? তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদে খুশি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদে হাসি। সারা জীবন নেই মন তোমার প্রেমেতে, চাই আরো যে পাগল হতে। তুমি এত কাছে তবু কেন মন চাই আরো যে কাছে থেকে। দু চোখ ভরে আজ তোমায় দেখি, তবু যে স্বাদ মেটে না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে যাবে হাসি। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা।
কতদিন আর কতদিন ওই জানোয়ারটার অত্যাচার আমাকে নীরবে সহ্য করতে হবে? পারছি না ঠাকুর, আর আমি সহ্য করতে পারছি না। কর্ণের ফিরে আসার অপেক্ষায় দিন গুনতে গুনতে আমি যেন তিল তিল করে শেষ হয়ে যাচ্ছি। কবে কবে আসবে সেই দিন যেদিন সুযোগ পেলে আমি নাগিনীর মতো নাগিনের ফোনাটাকে এমনি করে আমার ভালোবাসার ঝাঁপিতে ভরে নেব। এই নাগিনীর ছপলে কিন্তু বিষ আছে, বিষ। সেই বিষের জ্বালা সহ্য করতে পারবে তো? আরে যাকে ভালোবাসি তার বিশেষ জ্বালা তো একটু আধটু সইতে হবে, জানলে? ভালোবাসো? ভালোবাসা কাকে বলে জানো? জানো না? তুমি শুধু মেয়েদের শরীরটাকে ভালোবাসো। এই, একদম বাজে কথা বলবে না। আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে না ওই ক্যাডবেরির মতো ভালোবাসি। আর তার প্রমাণ হলো তোমার এই স্মৃতির সিঁদুর। কেন করি এই সিঁদুর? শুধু আমার ভালোবাসা মানুষের কর্ণের জীবন বাঁচাতে বাধ্য হয়ে তোমার মতো একটা নগ্ন মানুষের হাত থেকে পড়েছি এই কলঙ্কের সিঁদুর। শুনলেন আপনারা? কি হারামি মেয়ে রে বাবা! সারা ভালোবেসে কিনা সিঁদুর পরালাম, সেটা নেই কলঙ্কের সিঁদুর। দূর! মেরো না, যতই তোমরা পাও ততই তোমরা চাও। এই কি দিনই তোমাকে মজাই করে এসির মধ্যে ঘুমাচ্ছ, বিদেশি গাড়িতে করে বেড়াতে যাচ্ছ, ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক, ভালো ভালো জুতো। আর কি চাই? আর কি চাই? কেবি, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি কেবি, বিশ্বাস করো এই জীবন যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে মুক্তি দাও। আমি মুক্তি? আরে আমার কাছে মুক্তি চাওয়া মানে তো সোজা উপরে চলে যা। বল, কে আগে মুক্তি পেতে চাস, তুই না তোর ওই পীড়িত নগর কর্ণ? কনে তুমি কোনো ক্ষতি করো না। কি ভেবেছিস? আমি তোর সাথে ভালো ব্যবহার করছি বলে কি আমি ভালো মানুষ? আরে আমি হলাম একটা আস্ত শুয়োরের বাচ্চা। আমার এই বুকের জামাটা খুললে দেখতে পাবে এখানে লেখা আছে নাম্বার 1 শুয়োরের বাচ্চা প্রাইভেট লিমিটেড। অন্যায্যভাবে আমি শয়তান সাপ্লাই করি, আমার কোন শাখা। তুমি তোর ভালোবাসা না গো দণ্ডমাতারাম, আর রেগে গেলে রাবণ। তাই আমার সাথে গাদ্দারি করার চেষ্টা করলে না, তোর খুপড়িতে একটা দানা ভরে দেবো রে সালে দানা। জানি, আমি জানি, স্বার্থ পোড়ালে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেবে। এই ঠাকুর, আমাকে পথ দেখাও, ঠাকুর আমাকে পথ দেখাও। কেউ না জানলেও তুমি তো জানো প্রভু, কর্ণ শুধু আমার মনে প্রাণে। কর্ণকে আমি আমার স্বামী বলে মনে করি, কিন্তু ভয় হয় এই বেশি কর্ণ যদি আমাকে দেখে, আমাকে ভুল বুঝে। না 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 না, কর্ণ শুধু আমার, কর্ণ শুধু আমার। বারে বারে মনে হয় এই বুঝি সে এলো, শুনতে পাই তার সেই গান। ও সজনী তোমার ছবি এঁকেছি হৃদয় জুড়ে, কত যে তোমার ছবি এঁকেছি, কত যে তোমার ছবি এঁকেছি, ও সজনী ও সজনী। মনে দিয়া জানতে হৃদয়ে জানতে, কত যে তোমায় ভালোবেসেছি। ও মনে দিয়া জানতে হৃদয়ে জানতে, কত যে তোমার ছবি এঁকেছি, কত যে তোমার ছবি এঁকেছি, ও সজনী।
গঙ্গা 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 Don't touch me! তুমি আমাকে স্পর্শ করবে না, আমার কাছে আসার চেষ্টাও করবে না। কর্ণ প্লিজ আমার কথাটা শোনো কর্ণ, আমার কথাটা শোনো। কি শোনাবে তুমি আমাকে? আরে কি শোনাবে তুমি আমাকে? তোমার এই সিঁথির সিঁদুর, তোমার এই সিঁথির সিঁদুর আর হাতের শাখা আজ আমাকে সব বলে দিচ্ছে, সব সব সব। কর্ণ কর্ণ কেন কেন গঙ্গা কেন কেন এত বড় সাজা তুমি আমাকে দিলে? কি অপরাধ ছিল আমার? সেদিন ওরা মিথ্যে অপবাদ দিয়ে আমাকে জেলে ভরে দিল, তার জন্য দায়ী কি আমি ছিলাম? গঙ্গা গঙ্গা তুমি তো আমাকে ভালোবাসতে গঙ্গা, তাহলে কেন কেন আমার ভালোবাসাকে নিয়ে তুমি ছিনিমিনি খেলা খেললে? কেন এই জানোয়ারটার রক্ষিতা হয়ে গেলে তুমি? না কর্ণ না, তুমি ভুল করছো কর্ণ, তুমি ভুল করছো। ভুল ভুল কাজকে কাঞ্চন ভেবে ভালোবাসাটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। ভাবতে পারিনি গঙ্গা যে তুমি এভাবে বদলে যাবে। জানো গঙ্গা, গঙ্গা মর্গের লাশটাও ততখানি ভয়ঙ্কর হয় না যতখানি ভয়ঙ্কর তার প্রিয় মানুষটার বদলে যাওয়ার রূপ। না কর্ণ না, আমি বদলে যাইনি, তুমি বিশ্বাস করো। আমার এই হাতের শাখা, আমার এই শীতের সিঁদুর, আমার এই নোয়া সম্পূর্ণ মিথ্যে, শুধুমাত্র তোমার জন্য। গঙ্গা ছি। আরে যে নারী বিবাহিতা হয়েও তার সিঁথির সিঁদুর আর হাতের শাখাকে মিথ্যে বলে প্রমাণ করতে চায়, তার নারী জীবনটাই মিথ্যা। মিথ্যা মিথ্যা মিথ্যা। প্রেম প্রতিজ্ঞা ভালোবাসা, তুমি একটা বিশ্বাসঘাতিনী, তুমি একটা অভিনেত্রী, তুমি নারী জাতির কলঙ্ক। বাহ বাহ কর্ণ বাহ, তুমি যে পুরুষ, তাই কত সহজে একটা নারীকে চরিত্রহীনা কলঙ্কিনী বলতে পারলে। কিন্তু কিন্তু এটা কি বলতে পারবে কেন আজ গঙ্গা ময়লা? কে করেছে তাকে ময়লা? তুমি এই সমাজে নারী লোভী জানোয়ারটা। গঙ্গা কি করে রক্ষা করতাম আমার নারীত্ব? সেই মুহূর্তে আত্মহত্যা করা ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। শুধুমাত্র তোমার জন্য, তোমার ফিরে আসার অপেক্ষায় এক বুক যন্ত্রণা সহ্য করে আমি বেঁচেছিলাম। আজ তোমার চোখে সেই গঙ্গা ময়লা হয়ে গেছে। আমি যে গঙ্গাকে ভালোবাসতাম, আমার সেই ভালোবাসার গঙ্গা আজ ময়লা হয়ে গেছে। ময়লা শুনুন শুনুন পথচলতি বাবারা, মায়েরা, আমার কথাগুলো একটু শুনুন। আমার স্ত্রী বিপাশা, টিউমারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অপারেশন করতে 5 লক্ষ টাকার দরকার। আমি একজন অতি সাধারণ যাত্রা শিল্পী, কে দেবে?
কোথায় পাবো আমি এতগুলো টাকা? তাই তো আমি আপনাদের দুয়ারে ভিক্ষা প্রাণ চাইতে এসেছি। দেন না বাবুরা, আপনারা যে যা পারেন আপনারা আমাকে সাহায্য করুন। আপনারা আমার স্ত্রীকে বাঁচান। মরে গেলে আমি যে বাঁচবো না। এই বিশাল, তুমি কাঁদছো, তুমি চোখের জল ফেলছো। দেবে না গো, দেবে না। এই নিষ্ঠুর সমাজ হাজারে চোখের জল ফেললেও কেউ তোমাকে একটু সাহায্য করবে না। না আমি বসে না, দেবে দেবে দেবে। এই দেখো বাংলার মানুষ না, বাংলার মানুষ যাত্রাকে ভীষণ ভালোবাসেন। ওনারা আমার অভিনয় ভীষণ ভালোবাসেন। সময় চলিয়া যায়, বিপাশা, নদীর স্রোতে প্রাণ যে জন্য পৌঁছে তারে বিপাশা বলিছে সোনার করে সময় যাবার সবুকে দাঁড়িয়ে আছে, সময় যাবার। না বিপাশা না, আমার কথা তুমি বলো না বিপাশা, আমার কথা তুমি বলো না। এই দেখো না তুমি মরে গেলে না আমি বাঁচবো কেমন করে? বাঁচতে হবে কেমন করে? আরে কেমন করে আমি বাঁচবো বলো না? সকালবেলায় সূর্যটা দেখার পর আবার যে তোমার কথা মনে পড়বে গো। দেখো আবার দেখো না সন্ধ্যেবেলায় সূর্যটা যখন অস্তে যাবে তখন যে তোমার কথা মনে পড়বে। এই দেখো বাঁচলে আমরা একসঙ্গে বাঁচবো, আর মরলে আমরা একসঙ্গে মরবো। বিশাল, এই বিবেশা তুমি একটু এখানে অপেক্ষা করো। আমি বাজার থেকে একটু বিষ নিয়ে এসেছি। আজ সুন্দর করে রান্না করবে আমাদের পছন্দের সবকিছু, আর সেই খাবারে বিষ মিশিয়ে আমরা দুজনে একসঙ্গে খাবো। আরে না কেন বিপদা, আরে না কেন বিপদা, তুমি কি ভুলে গেছো বলো? তুমি কি ভুলে গেছো বলো না? আরে আমরা দুজনকে তো কথা দিয়েছিলাম বাঁচলে আমরা একসঙ্গে বাঁচবো, আর বললে আমরা একসঙ্গে মরবো। আমরা দুজনকে এই কথাটাও দিয়েছিলাম গো। আমি মরার সময় তুমি আমার চোখের সামনে থাকবে, আমাকে সুন্দর করে ওদের সাজিয়ে দেবে। আরে তুমি এত নিষ্ঠুর বলো না, তুমি এত নিষ্ঠুর। তুমি মরে গেলে আমি মরার সময় কাকে দেখবো? তুমি ওই আকাশকে দেখবে গো, আকাশকে। হ্যাঁ গো, তুমি ওই আকাশের দিকে তাকিয়ে থাকলে দেখতে পাবে একটা তারা মিট করে জ্বলছে। ওই তারাটা কে জানো? আমি গো, আমি তোমার শোনো না গো, তুমি একটা কাজ করো না গো, তুমি একটা কাজ করো না, যাও না গো, যাও ওই মা কালীর মন্দির থেকে আমার জন্য একটু প্রসাদ নিয়ে আসো গো। হ্যাঁ, একটা কথা বলতে তুমি রাখবে? বেশ তো বলো না। শোনো না, সেদিন যে দয়ারামবাবু এসেছিলেন না, আমি যদি ওনাদের কথা মতো কাজ করি তাহলে ওনারা আমাকে 5 লক্ষ টাকা দেবেন। আর শোনো না, সেই টাকা দিয়ে আমি যদি তোমার চিকিৎসা করি তাহলে তুমি আবার সুস্থ হয়ে যাবে। ওই পাপ কাজ করার কিছুতেই আমি অনুমতি দিতে পারবো না গো। তুমি সৎ পথে রোজগার করে তুমি আমার চিকিৎসা করবে। এই বিশাল, বলো তুমি আমায় কথা দাও, তুমি সৎ পথে
শান্তবাবু কথা দিলেন আমি সৎ পথে রোজগার করে আমি তোমার চিকিৎসা করব। হ্যাঁ, বিপাশা, আরে তুমি দেখে নিও আমি এই তুমি একটু এখানে অপেক্ষা করো। আমি মা কালীর মন্দির থেকে তোমার জন্য একটু প্রসাদ নিয়ে এসেছি। এই দেখো, তুমি কিন্তু কোথাও যাবে না। আমি যাবো আর আসবো। আমি যাবো আর আসবো। জানি গো জানি, আমি মরে গেলে তুমি একা কিছুতেই বাঁচতে পারবে না গো। ঘরে থাকা কালে বিপাশা বিপাশা বলে পাড়া মাথায় করবে। এই বিপাশা, আমার একটু চা করে দাও না। এই বিপাশা, আমার জামাটা একটু ইস্ত্রি করে দাও না। এই বিপাশা, আমার মোবাইলটা একটু চার্জে বসিয়ে দাও না গো। আর যখন বাইরে চলে যাও না, আমার ফোন করে ভীষণ ভীষণ বিরক্তি করা। ফোন করে বলো, এই বিপাশা, তোমার শরীরে কেমন রয়েছে গো? তুমি চান করেছো? তোমার রান্না বান্না শেষ হয়ে গেছে? তুমি না খেয়ে দে ওষুধপত্র খেয়ে তুমি না একটু ঘুমিয়ে পড়ো। ব্যথা নিয়ে রয়েছি আমি, বেদনা আমার সাথে ব্যথা নিয়ে রয়েছি আমি, বেদনা আমার সাথে জানি না তো পাবে কিনা আমার দুঃখের রানী। বেদনা আমার সাথে ব্যথা নিয়ে রয়েছি আমি, বেদনা আমার বাবু মশাই, আমার একটু সাহায্য করুন না গো। ও বাবু মশাই, আমার একটু যেদিকে তাকাই দেখি যে আধার, সুখ ছাড়া দুঃখটা জীবনে বাবু মশাই, আমার একটু সাহায্য করুন না গো। যেদিকে তাকাই দেখি যে আধার, সুখ ছাড়া দুঃখটা জীবনে ছিল বিনার মতো নিজেকে আমি, ছিল বিনার মতো নিজেকে আমি স্বপ্নে বেদনা আমার সাথে ব্যথা নিয়ে রয়েছি আমি, বেদনা আমার সাথে বেদনা। তোমার দাদা এলেই আমি একটু নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। বিবেকটা যে কোথায় গেল কি জানি, বাড়ি কখন ফিরবে কখন। আরে বিপাশা, তুই কেমন আছিস? তুই কেমন আছিস রে? খুব ভালো আছি। একই তোর শরীরের অবস্থা কি হয়েছে তোর? জানিস ইন্দ্রাণী, কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো নেই রে। কেন? আমি না হাসপাতাল যাচ্ছিলাম ডাক্তার দেখাতে। আমার
রুনি বললো তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসি। তা তোর উনিটা কোথায়? এই তো এই মাত্র মন্দিরের ভেতর গেল। বলিস কি? আমার উনিও তো বললেন তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আসছি বলে গেছেন তো গেছেন, আসার আর নাম নেই। সত্যি সত্যি ইন্দ্রাণী, তোর আমার ভাগ্যটা সেই ছোটবেলা থেকে একই সূত্রে বাঁধা। ওই যেমন স্কুল লাইফে একই সাথে মার খেতাম, আরে একই সাথে মার্চ পেতাম। পুরনো কথা বাদ দে, তুই বরং একদিন তোর বরকে নিয়ে আমাদের বাড়িতে আয়। তোর বাড়িতে? বেশ, আসবো রে। ইন্দ্রাণী তুই ভালো থাকিস, আমি এখন আসি রে। এই, এতদিন পর দেখা, একটু কথা বলতে না বলতে আসি রে। খুব মার খাবি, একটু দাঁড়া, আমার বর এলো বলে তোর সাথে আলাপ করিয়ে দেবো। ইন্দ্রাণী, আমি তোর বাড়িতে গিয়ে না বেশ মজা করে তোর বরের সঙ্গে গল্প করব। আমার পাগল স্বামীটা কোথায় গেলে এখনো ফিরে আসছে না। ইন্দ্রাণী তুই ভালো থাকিস রে, আমি এখন আসি। টাটা। টাটা, সাবধানে যাস, বাড়ি গিয়ে আমার একটা কল করিস। টাটা, বাই। বিবেক তো যে কোথায় গেল কি জানি, বাড়ি কখন ফিরবে। এদিকে বিবেক ইন্দ্রাণী, কি হয়েছে? কি হয়েছে তোমার এইভাবে দৌড়ছো সে কেন? কথা আমি বলার সময় নেই। কেবি এসছি, কেবি। কে আসছে? কে আসছে বললে? যমরা নেই কমিশনের গাব্বা, চাই না হতে পুষ্পরাজ, নিজেই আমি নিজের জনক, আমি কলি যমরা। হাই, হ্যালো হ্যালো, আমার নাম মোনালিসা। আমি পৌঁছে গেছি এই মুহূর্তে মা কালী মন্দিরের সামনে। এখানে একটা গুরুত্বপূর্ণ খেলা হবে। খেলা জানিস তো, আমার ভাইয়ের দেহটা চিতায় তোলার পর থেকে না আমার শুধু একটা খেলার ইচ্ছা করছে, ক্রিকেট খেলা। আসলে মনে মনে ভেবে দেখলাম আপনার সাথে খেলাটা ভালো জমবে। এই কেবি, তুমি ওদের ভুলে যাচ্ছ। ইন্সপেক্টর বিবেক চৌধুরীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো। বলেনি, একদম বলেনি। আমার এই চোখ দুটো বন্ধ করলে না আমার চোখের সামনে ভেসে ওঠে তোদের দুজনে মুখ। এই বিবেক, একটা ফালতু লোকের সাথে কথা বলে সময় নষ্ট না করে বাড়ি চলো। চলো বলছি। আরে দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, খেলা না দেখে এখান থেকে তো যেতে পারবে না। অর্ডার অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। এটা কেবির কোর্ট, তাই এখানে আমি উকিল, আমি জজ। কারো উঁচু গোল আমি একদম পছন্দ করি না। অপরাধ নেবেন না ম্যাডাম, আমি আপনার স্বামীকে ফোনে বলেছিলাম আপনাকে নিয়ে আমার কাছে হাজির হতে। এদিকে আপনার স্বামী বলল বীর পুলিশ যাব না। তখন আমি আমার মা কালীকে সব ঘটনাটা জানালাম, আর মা শুনে বলল দেখ কেবি, তুই এক কাজ কর, আমিও নারী আর ইন্দ্রাণী এক অবলা নারী, তাই ওকে ছেড়ে দিয়ে বিবেক চৌধুরীর সাথে একটা টি-20 ম্যাচ খেল। আর ও স্যার, পলটা নিন না, পলটা নিন। এই বিবেক চৌধুরী কাপুরুষ নয়, ভীতু নয়। তোর মতো ক্রিমিনালের সঙ্গে লড়াই করার যথেষ্ট ক্ষমতা আমার আছে। ওরে বাবা, সত্যি বীর পুরুষ। আরে ইন্সপেক্টর, তোর এই ছাতিটা চামড়া লাগে না? তোর বইয়ের ফোনে পাঠানো ভিডিওটা একবার দেখ। আমার ফোনে ভিডিও? বিবেক, তুমি আমায় অ্যারেস্ট করো। বিবেক, তুমি আমাকে অ্যারেস্ট করো। বাট হোয়াই? কিন্তু কেন? কারণ আমি ওই কেবিন ভাইকে রড দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছি। পুরো সম্পূর্ণ ভিডিওটা করে রেখেছি। তাহলে আবার কি করবি? ব্যাট করবি না বল করবি? আমি ব্যাট করবো না আর বড় করবো না। আমি ইন্দ্রাণী চৌধুরীকে অ্যারেস্ট করবো। অ্যারেস্ট! अब तेरा क्या होगा रे কালিয়া? সামান্য এই প্রমাণের জন্য এত লাফালাফি? ভালোই হয়েছে, অপরাধীর বিচার কোর্ট করবে। আর হ্যাঁ মিস মোনালিসা ম্যাডাম, আপনার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা ছেড়ে দিন, ভালোই টিআরপি পাবে। বিবেক, তুমি এক কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ভিডিওটা নিয়ে গিয়ে কোর্টে পেশ করো। যাও, তাড়াতাড়ি যাও। যা বাবা, তাহলে খেলবোটা কার সাথে? আরে এত ভালো ব্যাট কিনলাম, বল আনলাম। ও স্যার প্লিজ একটু খেলুন না। ও খেলবে খেলবে। আরে ও মোনা, স্যারকে বলটা দাও। আর ও স্যার, পলটা নিন না, পলটা নিন। কখনো না, তোর মতো জানোয়ারের সাথে বিবেক কখনো খেলবে না। কি বলেন ম্যাডাম? আমি জানোয়ার জানোয়ার জানোয়ার। Yes! আমি জানার এই নবভারতের কুরুক্ষেত্রে আমি হলাম তোদের সবার জীবন যুদ্ধের জীবন্ত জানার। আরে ব্যাট যখন হাতে তুলেছি সেরা খেলাটা তো আমি খেলবো, কিন্তু মুশকিল হলো কি স্যার তো খেলতেই চাইছে না। ও ম্যাডাম,
আপনি একটু খেলুন না, আর দারুণ মজা হবে। একবারে ইতিহাস সৃষ্টি হয়ে যাবে, টিভিতে ব্রেকিং নিউজ বেরোবে, সবাই বলবে একটা ছেলের সাথে একটা মেয়ের T20 ম্যাচ। ও স্যার, কি ভাবছো খেলবেন না? কি আমার ফেসবুক ভাইরা, স্যার তো খেলবে না বলছে, তাহলে কি করা যাক? তাহলে আপনারাও দেখতে থাকুন এই কেবি কিভাবে বিনা বলে একটার পর একটা আরে ও মন তাঁত কেলে দেখছে কি? ভিডিও স্টার্ট। আয় কবি, ভুল করছিস কবি, মস্ত বড় ভুল করছিস। এখনো সময় আছে, আমার পা ধরে ক্ষমা চাও। কখনো না, তুই ভাবলি কি করে তোর মতো একটা জানোয়ারের পা ধরে ক্ষমা চাইবে ইন্দ্রাণী? তার চেয়ে তুই এক কাজ কর, আমার স্বামীর মতো তুই আমাকেও মার, মার বলছি। আরে এ ভুল কেবি কোনোদিন করবে না রে। আমি তোকে তিলে তিলে মারবো রে সালে, তিলে তিলে মারবো। আমার ভাইটাকে মেরেছিলিস না, আমি তোকে সেইভাবে মারবো রে সালে, সেইভাবে মারবো। আমি কলির কৃষ্ণ। আমি কলির ভাইরা। On my porridge, get to the part third. আছি আনন্দে, আছি আনন্দে। আমি চেয়েছিলাম তোমার স্বামী মরু, কেন জানো? তোমার ওই স্বামীর জন্য রক্ত, তোমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে। তোমার কোথায় আছো? আজ আমার ভালোবাসা একটা কেবে না, তোমার ওই স্বামীর জন্য আজ আমার ভেঙে চুরমার হয়ে গেছে আশা, ভালোবাসার স্বপ্ন। তোমার ওই স্বামীর জন্য আজ আমি একটা জীবন্ত লাশ হয়ে গেছি, জীবন্ত লাশ। তুমি আমার কথাটা শোনো মোনালিসা। ঈশ্বর, কিভাবে বাঁচাবো আমার স্বামীকে? বিবেক, একটু দাঁড়া। দাদা, আমাকে একটু সাহায্য করুন না, আমার স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, খুব রক্ত বেরোচ্ছে। আপনাদের পায়ে ধরে আমাকে একটু সাহায্য করুন না। আমাকে একটু সাহায্য করুন না, আমার স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, খুব রক্ত বেরোচ্ছে। এত চিৎকার কিসে? দেখি ইন্দ্রাণী, ইন্দ্রাণী কি ইন্দ্রাণী? কেন তোমার ভাইকে ডাক্তার কাছে নিয়ে যেতে? ওর খুব রক্ত বেরোচ্ছে, ওর খুব রক্ত বেরোচ্ছে। দাদা, ট্যাক্সি, ট্যাক্সি। বিবেক, 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 আমি এসে গেছি, তোর কিচ্ছু হবে না। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, তুমি একটা গাড়ির ব্যবস্থা করো, বিবেককে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবে। ট্যাক্সি, ট্যাক্সি। ও দাদা, ঈশ্বর, আমি এখন কি করবো? ট্যাক্সি। বিবেক কথা বললো, বিবেক কথা বললো ভাই, কথা বল। দাদা, ইন্দ্রাণী, 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 বিবেক কথা বলছে না কেন? বলবে দাদা, আমাকে ভয় দেখাচ্ছে। তুমি দেখো, আমি 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 কথা। বিবেক, এই বিবেক, কথা বলো প্লিজ। তোমার ঈশ্বর, অনেকখানি রক্ত বেরিয়ে গেছে, তোমার কি কষ্ট হচ্ছে বলো? বলো না, তোমার কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো। এই বিবেক, বিবেক প্লিজ তুমি কথা বলো, আমার কিন্তু খুব ভয় করছে। দেখো, তুমি আমার সাথে এমন করো না। তোমার কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো না, বলো। এই বিবেক, তুমি কিন্তু আমায় কথা দিয়েছো বিবেক, তুমি আমার ছেড়ে কোথাও যাবে না। তুমি সারা জীবন আমার কথা পদর্শক হয়ে থাকবে। তুমি কিন্তু আমায় কথা দিয়েছো বিবেক। বিবেক, বিবেক, তুমি আমার ছেলে কোথাও যেতে পারো না।
বিবেক আর কোনোদিন কথা বলবে না ইন্দ্রাণী। ইন্দ্রাণী, ইন্দ্রাণী তুমি এখানে থাকো, আমি একটা গাড়ির ব্যবস্থা করি, কারণ বিবেকের লাশটা নিয়ে যেতে হবে তো। না দাদা, ওকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না দাদা। ওকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না। দেখো দেখো, এই সভ্য সমাজের মাত্র মানুষের দল। দেখুন আপনারা, দেখুন আপনাদের চোখের সামনে, আপনাদের চোখের সামনে দিন দুপুরে একজন গুন্ডা একজন পুলিশ অফিসারকে ব্যাট দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো, আর আপনারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন, তামাশা। আরে ঠিক ঠিক আপনাদের বাড়িতে গিয়ে বয়ে শাড়ি পরে বসে থাকবেন। ইন্দ্রাণী, আসেনি দাদা, একজন মানুষ হয়ে কি আসেনি? আমি সবাইকে কত ডেকেছি, সবার পায়ে ধরেছি, কিন্তু একটা মানুষও একজন মানুষ হয়ে কি আসেনি দাদা? তোমার ভাইকে বাঁচানোর জন্য কেউ আসেনি না। আরে কে করে এগিয়ে আসবে? কি করে এগিয়ে আসবে? আরে বেঈমানের স্বার্থবাদে ভরে গেছে আমাদের এই দেশ। আপনারা কি করে ভুলে গেলেন? আপনারা কি করে ভুলে গেলেন যে এদের মতো পুলিশ অফিসারেরা, এদের মতো পুলিশ অফিসারেরা রাতের পর রাত জেগে আমাদের পাহারা দেয় বলি না এখন আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি? আর এদের মতো জওয়ানেরা কাশ্মীর সীমান্তে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে বুক চিতে লড়াই করে আমাদের দেশ থেকে বাঁচিয়ে রাখে বলি না এখন আমরা দেশের বুকে নিশ্চিন্তে বাস করতে পারছি? আরে আমাদের সমাজে মা বোনদের স্মৃতির সিঁদুর রক্ষা করে যে পুলিশ, সেই পুলিশকে চোখের সামনে মরে যেতে দেখে ও একটা প্রতিবাদ পর্যন্ত কেউ করলেন না। আর এদের মতো জওয়ানেরা বীরের মতো লড়াই করে বলে না এখন আমরা বুক চিতে বলতে পারি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। জানো দাদা, তোমার ভাই আমাকে কথা দিয়েছিল, ও সারা জীবন আমার পথ সকল, কোনোদিন আমায় ছেড়ে কোথাও যাবে না। কিন্তু দেখো দাদা, আজ শুধুমাত্র একটা গাড়ির অভাবে আমি আমার স্বামীকে বাঁচাতে পারলাম না দাদা, শুধুমাত্র একটা গাড়ির অভাবে। তাই কোনো গাড়ি নয় দাদা, কোনো গাড়ি নয়, আমি নিজে আমার কাঁধে করে আমার স্বামীকে তুলে নিয়ে যাব দাদা, আমার কাঁধে করে আমি আমার স্বামীকে তুলে নিয়ে যাব। লাশটা কোথায় নিয়ে যাচ্ছেন? অফিসার, রাখুন এখানে, অফিসার পোস্টমর্টমে পাঠাতে হবে। এই কে আছে? ওকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না দাদা, ওকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না দাদা। বিমা! আপনি নিশ্চিন্তে থাকুন ইন্সপেক্টর বিবেক চৌধুরী, যমরাজকে আমি SMS করে দিয়েছি, স্বর্গে আপনাকে এসি রুমে রাখবে, খাওয়া পড়ার কোনো অভাব হবে না। আর হ্যাঁ, আপনার এই কচি বউটার ভার
আজ থেকে আমি নিলাম। আর আজ রাতে তো আপনার বিধবা বউটাকে আমি ওই শালা বিধবা মেরে না জল ডালা পান্তাবাতের মতো জড়িয়ে টড়িয়ে কোনো লাভ নেই। তাই তো ওকে আমি শতবা সাজিয়ে ফুল সজ্জা করবো, ফুল সজ্জা। ফুল সজ্জা? সে কি স্যার, আপনার বিয়ে হয়ে গেল আর আজ তার ফুল সজ্জা, আর আমি জানতে পারলাম না। তা মেয়েটি কে স্যার? ইন্দ্রাণী। হ্যাঁ, ইন্দ্রাণী? ও তো মেয়ে নয়, যেন বাঘিনী। এবার ওই বাঘিটাকে আমি খাঁচায় ভরে মদের সাথে চাট বানিয়ে খাবো রে দয়া। হ্যাঁ তবে জানিস দয়া, হ্যাঁ, এতে আমার কোনো দোষ নেই। যেমন? সব দোষ শালা ওই ডাক্তারই। সেটা আবার কিরকম? আরে দয়া, হ্যাঁ, কারো চোখ খারাপ বলে ডাক্তার কি বলে? কি বলে স্যার? চোখে চশমা পড়তে। কারোর পেট খারাপ বলে ডাক্তার বলে ওষুধ খেতে। আবার আবার চরিত্র খারাপ রে দয়া, চরিত্র খারাপ। তাই তোমার মেয়ে ছেলে চায়। হ্যাঁ? হ্যাঁ, এটাও শালা ওই ডাক্তার বলেছে। স্যার, হ্যাঁ, স্যার একটু পায়ের ধুলো দেবেন স্যার? দুলনে কি হবে রে? ওই আপনার মতো মহান পুরুষের পায়ের ধুলো মাথায় নিয়ে নিজেকে ধন্য হবো স্যার, ধন্য। ঠিক আছে, ঠিক আছে। শনিবার কিংবা মঙ্গলবার থেকে মাদুলি করে গলায় ঝুলে নিয়ে সব রোগ সেরে যাবে। কেমন? সত্যি স্যার, আপনার তুলনা শুধু আপনি। ওই রামকৃষ্ণ পরমহংস দেবকে তো কোনোদিন চোখে দেখিনি, তাই আপনি হলেন এ যুগে। দয়া, আরে দয়া, আমার বাইরেটা দেখতে না অনেকটা যিশু, ভেতরটা আমি একটা আস্ত পাষাণ। হয়তো আমার বুকে দয়া নেই, মায়া নেই, মমতা নেই, মনুষ্যত্বকে খুন করে আমি হয়ে উঠছি একটা জানো যার নাম কেভি। আপনি সেই মহান পুরুষ কে কে ভি? বেশ, এবার বলুন আমার স্বামী কোথায়? আজ দুদিন বাড়ি থেকে বেরিয়েছি, তন্ন তন্ন করে কোথাও খুঁজে পাচ্ছি না। দয়া করে আপনারা বলুন না আমার স্বামী কোথায়? এই দাঁড়ান দাঁড়ান, আপনার স্বামী তো এখানে ছিল। তো স্বামীটা কোথায় গেল বলতো, খুঁজে পাচ্ছি না। একটা অসহায় মেয়েকে দেখে হাসতে আপনাদের লজ্জা করছে না? কি বলছো স্বামীকে? ওই ওই যাত্রা যাত্রা অভিনেতা বিশাল 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 আমার স্বামী। চলে চলো, আগে বলবি তো। দূরে দূরে চলা। তুমি তো আমার বিশাল স্ত্রী। আমি বিশাল স্ত্রী। শোনো, হ্যাঁ? ওকে না আমি একটা মন কাজে দায়িত্বে পাঠিয়েছি। তাই বলছি তুমি কোনো চিন্তা না করে ঠান্ডা মাথায় বাড়ি চলে না যাও। না, আমি বাড়ি যাবো না, আমি তার সঙ্গে দেখা করতে চাই, আমি তার সঙ্গে কথা। ঠিক আছে, সে আমার সঙ্গে দেখা করতে চাইছে না তো, তাহলে আমি তার সঙ্গে এক্ষুনি ফোনে কথা বলতে চাই। বৌদি মিছি মিছি টেনশন করছেন, কোনো টেনশন করা দরকার নেই। আপনি ঠান্ডা মাথায় বাড়ি চলে যান, আপনার স্বামী বহাল তবিয়তে আছে। আপনি, আমি জানি আপনারা অসামাজিক কাজ করেন, নিশ্চয়ই আমার স্বামীকে টাকার লোভ দেখিয়ে অসামাজিক কাজে পাঠিয়েছেন। তাদের দোষের কি আছে? বলি তাদের দোষের কি আছে? আরে যে দেশে ঠেলাওয়ালা থেকে শুরু করে নেতা মন্ত্রী ডাক্তার শিক্ষক 2 নম্বরই অসৎ, সেখানে কি ওরা আমার লিখে কলির বাল্মীকি হতে চায়? বৌদি বৌদি আমার কথাটা শুনুন বৌদি। বৌদি বৌদি, আপনার ওই পাম মুখে বৌদি শব্দটা শোনা আমার মহাপাপ। এই না 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 না, তুমি ভুল বলছো, তুমি ভুল বলছো। এই শোনো, আমরা না ওই রোজ সকাল সন্ধ্যাবেলায় রামকৃষ্ণের চরণামৃত পান না করে জল স্পর্শ করি না। আমার দামি দামি ডেটল সাবান দিয়ে আমাদের চরিত্রটা পরিষ্কার করি। কারণ আপনি দোহাই আপনাকে, আপনাদের চরিত্র সম্পর্কে জানতে আমার বেশি বাকি নেই। যে সমস্ত মেয়েরা পেটের ক্ষুধা নিবারণের জন্য দেহ বিক্রি করে, দিনের বেলায় আপনারা তাদের বলেন বেশ্যা, অথচ রাতের বেলায় তাদের ঘরে তাদের নিয়ে স্ফূর্তি করতে আপনাদের লজ্জা করে না? লজ্জা? আপনারা কি মানুষ? স্যার স্যার, কই আমাদের পেছনে লেজ নেই তো? তাই তো। তাহলে আমরা সত্যিকারের মানুষ। হ্যাঁ। ভুল বললেন স্যার, ভুল বললেন। প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, মন না থাকলে মানুষ হওয়া যায় না।
ঘাসও সবুজ, বিছুটি পাতাও সবুজ। সব সবুজ যেমন ঘাস হয় না, তেমনি মানুষের মতো দেখতে হলে সব মানুষ কোনোদিন মানুষ হয় না। জানেন আমি না ক্লান্ত, পরিশান্ত, আমার মাথা ঠিক নেই। দয়া করে আপনারা বলুন না আমার স্বামীর ঠিকানা কে? ঠিকানা জেলখানা। না 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 না, এটা তো বলা যাবে না। কেন বলা যাবে না? ওই কেন কি ওসব ছাড়ো, ওসব ছাড়ো, ওসব ছাড়ো। তোমরা হলে সামান্য মেয়ে মানুষ, ওসব বুঝবে না। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। আমরা সামান্য মেয়ে মানুষ, তাই আমরা কিছুই বুঝি না। আর বুঝি না বলেই তো এই আপনাদের মতো ভেগদারি পুরুষেরা টেনে হিচড়ে জোর করে নিয়ে গিয়ে তাদের কুকুরের মতন ধর্ষণ করে। প্রাণ যায় আমাদের, তবু আমরা কিছুই বলি না। কারণ আমরা যে মেয়ে, আমরা কিছুই বুঝি না। পরের টাকার দায় ভারতের বিভিন্ন প্রান্তে এই আপনাদের মতো ভেগদারি পুরুষেরা রোজ রাতে তাদের উপর অত্যাচার করেন, তবু আমরা কিছুই বলি না। কারণ আমরা যে মেয়ে, আমরা কিছুই বুঝি না। সত্যি স্যার, আমি এটাই বুঝতে পারি না যে মেয়েদের ওপর আপনারা এতই অত্যাচার করেন, সেই মেয়েদের গর্ভে জন্ম নিতে আপনাদের লজ্জা করে না? লজ্জা লজ্জা? আমি তো লজ্জা হেডমাস্টার, আমার লজ্জা থাকবে কেন? তাছাড়া তুমি তো শাড়ি দিয়ে সব লজ্জা ঢেকে রেখেছো। একটু খোলো না দেখি। জানোয়ারের খিদে পেয়েছে, তাই তো খেতে চাইছে বৌদি। না না, এমনি কেমন, টাকা দেবো, অনেক টাকা। এই শয়তান, ছেড়ে দে বলছি, ছেড়ে দে জানোয়ার। সারা ভালো করে ধরতে দিল না, কিছু করতে দিল। আদর করে বলতে পারছো না ও আমাকে একটু জড়িয়ে? কেন বলবো রে জানোয়ার দল, কেন বলবো? জানোয়ার বল, আর কতদিন এইভাবে আসে মেয়েদের উপর অত্যাচার করবি? বলতে পারি জানোয়ার, আর কতদিন? যতদিন তোদের মতো মেয়েদের ঘরে ঘরে অভাব থাকবে, ঠিক ততদিন যতদিন তোদের দেহে থাকবে অপরন্ত প্রেমে যতদিন। চুপ কর জানোয়ার। এই জানোয়ারের দল, সামনের দিকে তাকিয়ে দেখ, হাজার চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। নারীদের অপমান কেউ ওরা সহ্য করবে না। কেউ না কেউ এগিয়েছে তোদের মতো দুঃশাসনের বুকে রক্তপাত করবেই করবে। কেউ আসবে না, কারণ ওদের চোখ দিয়ে আমি সব দৃষ্টি নষ্ট করে দিয়েছি। তাই ওই চোখ দিয়ে কোনোদিন প্রতিবাদ আগুন জ্বলবে না। কেন চলবে না রে জানোয়ারের দল, কেন চলবে না? যে নারী মূর্তিকে মন্দিরে বসে তোরা মা বলে পুজো করিস, কেন তার হাতে কুপি ধরি দিয়ে বসে দিবি কানাগড়িতে? কেন দেবতারা নারীর গর্ভে রেখে দেবে কুমারীত্বের অপমান? কেন কুন্তি চোখের জলে নদীর জলে ভাসিয়ে দেবে জ্যেষ্ঠ পাণ্ডবকে? এই জানোয়ারের দল বল, কেন? কেনর কোনো জবাব আমার কাছে নেই। এ যুগে আছে আমার মতো হাজার খতরনাক দেবে। তাই তো আমি হলাম তোদের জীবন যুদ্ধের জীবন্ত জানোয়ার। জানোয়ার খেল, আজকের সমাজে হয়তো তোরা আছিস, কিন্তু একদিন আমরা তোদের এই অশ্লীল শাস্ত্র আর পুরাণের পাতা থেকে বেরিয়ে আসবো নগ্ন দেখে। তখন গায়ে মাখা থাকবে অমাবস্যার কালি, প্রলয়ের মেঘের মতো উড়বে আমাদের খরা জল, দুনয়নে জ্বলবে ধ্বংসের আগুন, তৃতীয় নাম থেকে ছিটকে পড়বে সম্ভাবনের তেজ, হাতে ঝলসে উঠবে সান্নিধ্য খড়গ, গলায় ঝুলবে মুন্ডু মালা, যে মুন্ডু মালার প্রতিটি মুখে ফুটে উঠবে তোদের মতো সভ্যতা, উন্নতি, প্রগতি আর ধ্বংসের বিপদ ছবি। হে অর্জুন, আত্মার জন্ম নেই আর মৃত্যু নেই। আত্মা অজেয় অমর। দেহ পুরনো হলে পুরনো শরীরকে ত্যাগ করে আবার নতুন শরীরে প্রবেশ করে। মশাই,
বেআই মশাই, আমি কি শুনলাম বেআই মশাই? আমার জামাই রাজাকে মেরে ফেলেছে ওই কেবি। ও ভগবান, তুমি বলতে পারো ঠাকুর, তুমি বলতে পারো আমার মেয়ের জীবনটাকে কেন তুমি তছনছ করে দিলে? কেন কেন কেন? কৃষ্ণ বলেন, হে অর্জুন, কারোর দুঃখে কষ্ট পেও না, আর সুখে অতি আনন্দিত হয়েও না। বেআই মশাই, হে অর্জুন, গীতার সারাংশে আছে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তা ভালোর জন্যই হবে। বেআই মশাই, আপনি কি পাগল হয়ে গেলেন? আপনার ছেলে যে মারা গেছে। মেরে ফেলেছে তোমার আদরের বৌমাই, কাল লাগে রে, আমার ছেলেটাকে মেরে ফেলেছে। শয়তানি মৃতদেহটা পর্যন্ত বাড়িতে নিয়ে আসতো না, তাহলে কোথায় গেল মৃতদেহটা? ওগো ওগো, তুমি বলো না গো, বাবা হয়ে ছেলের শেষ মুখটা দেখার সৌভাগ্য কি আমাদের নেই? সৌভাগ্য? সৌভাগ্যবতী মায়ের আজ কি দুর্ভাগ্য। ওগো ওগো, তুমি ক্রিয়াকর্মের ব্যবস্থা করো। এই কে আছিস? বিবেকের ছবিটা নিয়ে আয়। বেআই মশাই, কি ভাবছেন বেআই মশাই? জামাইকে ছেলের মতো ভালোবাসতেন, ভেবেছিলেন মৃত্যুর পর জামাইয়ের কাঁধে ছুঁড়ে ড্যাং ডেঙিয়ে শ্মশানে চলে যাবেন, কিন্তু আজ ভাগ্য বেআই মশাই, সবই আমাদের ভাগ্য। না 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 না, আমি বেঁচে থেকে আমি আমার মেয়ের বিধবা সাজ আমি দেখতে পারবো না বেআই মশাই, আমি কিছুতেই দেখতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। বিজয়, বৌমাকে নিয়ে আয়। বিজয়, ওর হাতের শাখাটা ভেঙে শীতের সিঁদুরটা মুছে ওকে তুই বিধবা করে দে। না মা, এ আমি পারবো না মা, এ আমি পারবো না। কি করে পারবো? কি করে পারবো মা? কোন সন্তান কি পারে তার মায়ের শীতের সিঁদুর মুছে দিতে? পারে না মা, পারে না, পারে না, পারে না। পারতেই হবে বিজয়, পারতেই হবে। এটাই তো সংসারের চিরাচরিত নিয়ম। মানি না আমি এই নিয়ম, মানি না বাবা। বৌদি, তুমি না বলেছিলে আমি তোমার সন্তান, তুমি আমার মা, তাহলে কেমন করে বৌদি, কেমন করে আমি সন্তান হয়ে মাকে বিধবার সাজি সাজাবো? কেমন করে তাহলে শীতের সিঁদুর আমি মুছে দেবো? পারবো না, পারবো না বৌদি, আমি পারবো না, পারবো না। কেন পারবে না বিজয়? কেন পারবে না? পিতা যদি পুত্রের সৎকার করতে পারে না, তাহলে তুমি কেন পারবে না ভাই? এসো এসো বিজয়, ভেঙে ফেলে আমার হাতের শাখা, মুছে ফেলে আমার শীতের সিঁদুর, মুছে ফেলো বিজয়, তুমি মুছে। বৌদি,
দাঁড়াও, বিবেক মারা যায়নি, বিবেক বেঁচে আছে। বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ আমি আমি বেঁচে আছি বাবা, আমি বেঁচে আছি। এই নেনি, আরে হট করে কি দেখছো? এই দেখো না, এই দেখো আমি বেঁচে আছি। এই নেনি, এই আরে কি দেখছো? মা, ও মা, মা মা এই দেখো মা, আমি বেঁচে আছি মা, আমি আমি মা আমি স্বপ্ন দেখছি না তো? বাকু আমার বিবেক! আয় বাবা, বাকু তুই আমার মুখে মা, মা তোমার আশীর্বাদে আমি বেঁচেছি মা। ও মা শোনো না, সবাই ভেবেছে আমি মারা গেছি, কিন্তু কিন্তু আমি মারা যাইনি মা, আমি মারা যাইনি। যে মারা গেছে সে হলো বিশাল বর্মন। বিশাল বর্মন? হ্যাঁ, বিশাল বর্মন। জানেন মাসিমা, বিশালের চেহারার সাথে বিবেকের হুবহু মিল আছে, যেন হিন্দি সিনেমার রাম আর শ্যাম। বিশাল বর্মন ওই দিন ওখানেই ছিল, আর কে বিশাল ভুল করে বিবেক ভেবে ওকে মেরে দিয়েছে। ঠাকুর, তুমি আছো? তুমি আছো ঠাকুর? তাই তো তোমার কৃপা আমি আমার বিবেককে ফিরে পেলাম। দেরি করিস না বাবা, দেরি করিস না। তাড়াতাড়ি বাড়ির ভেতর আয় বাবা, তাড়াতাড়ি বাড়ির ভেতরে আয়। হ্যাঁ তাই চলো মা, তাই চলো। এ ভাই ভাই চল না, আজ আমরা একসঙ্গে দু ভাই পেট ভরে খাবো। এই চল 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 চল। কি ভাবছো বৌমা? আমার মন কিন্তু অন্য কথা বলছে বাবা, আমার মন কিন্তু অন্য কথা বলছে। বাবা, বাবা ও আমার বিবেক হতে পারে না বাবা, ও আমার বিবেক হতে পারে না বাবা, আমার বিবেক আমার চোখের সামনে। ওর মাথা থেকে অনেক রক্ত বেরিয়েছিল বাবা, ও আমার বিবেক হতে পারে না বাবা, ও আমার বিবেক হতে পারে। বিবেক তো বাড়ি ফিরে এসেছে বৌমা। যাও বৌমা, তুমি ঘরের ভেতরে যাও বাবা, আর আমি তো দুঃখ নেই। আমি ওগুলোকে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি। বাবা আপনি আমার কথা শুনছেন না বাবা, আমি আপনাদের কিভাবে বোঝাবো আমার এই বোন, আরে আমি একদম ভুলে গেছিলাম, তোর জন্য কেবিসার একটা উপহার পাঠিয়েছে। আমি মাঝে মধ্যে ভুলেই যাই জানিস, তুই কি আমার দাদা নাকি ওই কেভির সেবক? স্কাউন্ডারেল? আমি কেবিসারের বিরাট ফ্যান হয়ে গেছি, আর আমি কেবিসারকে যা যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি দিয়েছে। এই আরে নে, ও নিবি না? ঠিক আছে, আমি এখানেই রেখে যাচ্ছি, নিয়ে নিস। তারা বলছি তোর কবিতা উপহার দিতে সঙ্গে করে নিয়ে যা দাদা। শাড়ি কখনো না, আমি মনে গেলেও কখনো এই শাড়ি পরবো না। মহাভারত। সেকালের মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে কোটি বস্ত্র দান করেছিল। একালের ভারতে চরিত্র কৃষ্ণ তোকে একটা বস্ত্র দান করলো। তোর দেওয়া বস্ত্র আমি তোকে ঘৃণায় ছুঁড়ে দিয়ে আজ থেকে যুদ্ধ ঘোষণা করলাম, যুদ্ধ। ওরে বাবা, আবার সেই বাড়াবাড়ি। যা, তাই কখনো পারি? তুই কত বড় খিলাড়ি। তবে জেনে রাখ পশু, তোর সব খেলার চাল
এই ইন্দ্রাণী করবে পঞ্চায়েত। আরে যা 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 যা, তোদের মতো সামান্য মেয়েদের মুখে না বড় বড় কথা শুনতে একদম ভালো লাগে না। হ্যাঁ ঠিক বলেছিস, সামান্য মেয়ে মানুষ। তবে ভুলে যাস না পশু, দেবী দুর্গার আসনে কিন্তু বসে আছেন একজন মেয়ে মানুষ। বাহ বোন বাহ, তুই তো সংস্কৃত মাস্টার মশাইকেও হার মানিয়ে দিবি। নে নে, নেকাবো না করে কেবি তোমার শাড়িটা তুই পরে নে। আরে শাড়ি পরলে ওদের 12 হাত কাপড়ে কাচ্চা হয় না। কাচ্চা হয় না না রে, আমরা কাচ্চা দিই না। কারণ 12 হাত কাপড়ের মধ্যে 2 হাত কাপড় যদি কাঁচাতেই খরচ করে ফেলি, তাহলে তোদের মতো অসৎ চরিত্রের মানুষগুলো লজ্জায় মুখ লুকোবে কোথায়? তাই শুধু মুখ লুকোনোর জন্য নয়, প্রয়োজনে যাতে গলায় দিয়ে ঝুলে পড়তে পারিস, তার জন্য এই শাড়িটা আমি তোকে ভিক্ষা দিয়ে গেলাম। ভিক্ষা। আমি নারী, পৃথিবীর সৃষ্টি থেকে ধ্বংসের মূলে এই নারী। যে নারী ধানের শীষ হাতে মা লক্ষ্মী সাজতে পারে, প্রয়োজনে সেই নারী তোদের মতো অসুরকে পহত করতে পারে। আমি ইন্দ্রাণী। কেবি, তোর আসন থেকে তোকে আমি ট্রেনে নামাবই, তোর মুখোশ আমি খুলে দেবো, তোর অহংকার আমি মাটিতে মিশিয়ে দেবো। আজ যারা তোর ভয় মুখ বন্ধ করে আছে, কাল তারা তোর বিরুদ্ধে গর্জে উঠবে। আমি তোর এমন অবস্থা করব কেবি, তুই ঘুমিয়ে ঘুমিয়েও চিৎকার করে বলবি, ক্ষমা করে দাও, ক্ষমা না। তোর কোনো ক্ষমা নেই, ধ্বংস চাই ধ্বংস। আজ থেকে শুরু হলো তোর ধ্বংসের খেলা। স্যার, ওই ইন্দ্রাণী কথা ছাড়ুন, নার্সিং কলেজ কবে বানানো হবে সেটাই বলুন। আজ এখানে এক্ষুনি স্যার, এই শালা শুয়োরের বাচ্চা, এরপর থেকে যদি তুই আমার আশেপাশে ঘুরিস না, তাহলে শালা তোকে আমি চৈত্র ছেলে বেঁচে দেবো রে। বেঈমান, এত বড় ধোকা। ধোকা আরে এ সমাজে কে কাকে দিচ্ছে না ধোকা? স্ত্রী তার বয়ফ্রেন্ডকে নিয়ে লুকিয়ে সিনেমা হলে গিয়ে ওই বেচারা স্বামীকে দিচ্ছে ধোকা। রোগীটা মারা গেছে, অথচ ডাক্তারবাবু রোগী বেঁচে আছে বলে রোগীর আত্মীয়র কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ওই সাধারণ পাবলিককে দিচ্ছে ধোকা। দুষ্ট দমন শিষ্ট দমন পুলিশ নিত্য শিখে দোষী সাজিয়ে ওই প্রশাসনকে দিচ্ছে ধোকা। আর আমি তো তোকে ভাই একটু মিথ্যার প্রতিশ্রুতি দিয়েছি। তুমি মানুষ নও, তুমি একটা ধূপে জানোয়ার। তাই তো আমি হলাম তোদের সবার জীবন যুদ্ধের জীবন্ত জানোয়ার। মেনি মেনি থ্যাঙ্কস স্যার, আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি আপ্রাণ চেষ্টা করবো স্যার, আমি আপ্রাণ চেষ্টা করবো ক্রিমিনাল গুলোকে অ্যারেস্ট করবার। কেকেভি, তুমি আমাদের সবার জীবনে একটাই কাল রহো। তোমার জন্য আমার সাজানো সংসার আজ ছারখার হয়ে গেছে। তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না কেবি, কেউ তোমাকে বাঁচাবে। বাঁচান স্যার, বাঁচান আমার স্বামীকে, আপনি বাঁচান স্যার, আমার স্বামীকে আপনি। কে তুমি মা? কি নাম তোমার? পিপাসা বর্মন। জানেন, আমার স্বামী একজন যাত্রা অভিনেতা, আমার পেটেতে টিউমার হয়েছে, আমি বেশি দিন বাঁচবো না স্যার। তাই টাকার জন্য আজ 2 দিন বাড়ি থেকে বেরিয়েছে। 5 লাখ টাকার দরকার অপারেশনের জন্য। দিন না আমার স্বামীকে আপনি খোঁজে দিন। তোমার স্বামীর নাম কি? বিশাল বর্মন। তাকে দেখতে হুবহুব ওই পুলিশ ইন্সপেক্টর বিবেক চৌধুরীর মতো। জানেন, ওই কেবি একদিন আমাদের বাড়িতে লোক পাঠিয়েছিল ওই ডুপ্লিকেট বিবেক চৌধুরী সেজে অভিনয় করার জন্য। আই সি, তাহলে তোমার স্বামী আমার ঘরে। মানে? তার মানে তোমার স্বামী আমার সন্তান সেজে আমার ঘরে ঢুকেছে। জানো, আমি তো বিবেকের বাবা, সত্যব্রত চৌধুরী। আমার ছেলেবেলা বান্ধবী ইন্দ্রাণীর শ্বশুর আপনি? থাক মা থাক। জানেন, ইন্দ্রাণী একদিন আপনার বাড়িতে আমাকে আসতে বলেছিল, কিন্তু এটা আমার জানা ছিল না স্যার। ওই পুলিশ ইন্সপেক্টর বিবেক চৌধুরী ইন্দ্রাণীর স্বামী। বিবেকের ইহ জগতে নেই রে মা, বিবেকের ইহ জগতে নেই। ওই জানোয়ার কেকেভি তাকে মেরে ফেলেছে।
হলো ইন্দ্রাণী, তোর কি হলো? সেই ছোট্টবেলা থেকে তোর আমার ভাগ্যটা একই সূত্রে বাঁধা। তাহলে বল বল ইন্দ্রাণী, বল। আজ আজকে বিধবা আর আমি স্যার স্যার ওষুধ যন্ত্রণা হচ্ছে স্যার। যা মা, যা। আমি তুই আমার বেঁচে ঘরের থাকবো না, ভেতরে যা। স্যার। আমি তোকে নিজে মেডিকেলে নিয়ে গিয়ে সুস্থ করি আনবো। আপনি আমাকে বাঁচাবেন তো, স্যার? স্যার আপনি আমাকে বাঁচান। যা। কেকিভি, কলির করোনা ভাইরাস, আজ আমি তোমাকে এমন ভ্যাকসিন দেব যাতে তুমি কাতরাতে কাতরাতে বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। ও কেবির পরম সেবিকা মোনালিসা, তা চক্রান্ত করে তো আমার ছেলেটাকে মেরেই ফেলেছো। আর কি চাও? এই সত্যব্রত চৌধুরী একটা সিংহ থেকে শিগাল হয়ে যাক। না স্যার, আপনি সিংহ ছিলেন, সিংহই থাকবেন। আর ওই সিংহের উপরে ভর করে মা দুর্গার আগমন ঘটবে। আর বধ হবে ওই কেবি নামক মহিষাসুরের দল। এই স্যার কেবির মৃত্যুবান। কেবির পরম প্রেমিকা মোনালিসা আমাকে দিচ্ছে কেবির মৃত্যু। না স্যার না, এই মৃত্যুবান কেবির প্রেমিকা দিচ্ছে না, দিচ্ছে এই কর্ণের প্রেমিকা, এই গায়ের মেয়ে গঙ্গা। তার মানে তুমি আমার কর্ণের। কর্ণ আমার জীবন শেষ, কর্ণ আমার ভালো। কিন্তু তোমার স্মৃতির সিঁদুর শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে এই কলঙ্ক সিঁদুর আমি বহন করে চলেছি। কিন্তু কিন্তু আমার ফুল পুজোই কর্ণ। কর্ণ, কর্ণ আমার আরেকটা ছেলে রে মা। কর্ণ আমার আরেকটা ছেলে, আমার প্রথম ভালোবাসার প্রথম ফসল। জানিস মা, এই কথাটা আমি লজ্জায় ঘৃণায় আমি কাউকে বলতে পারিনি। স্যার না, স্যার নয় রে মা, স্যার নয়। তুই যে আমার কর্ণের বাগদত্তা, আমার বৌমা। আমাকে আমাকে বাবা বলে বল মা। বাবা, বাবা, বৌমা। দে মা, দে। কেবির মৃত্যুবান আমাকে দে। কি আছে এই পেনড্রাইভে? কেবি সমস্ত বুকাটি জ্বলন্ত প্রমাণ। এই কেবি এক অদ্ভুত মানুষ। ঠিক রাত্রি 12টায় সে কম্পিউটার সামনে বসে কম্পিউটার অন করে আর সারাদিন যা যা পাপ করে তার সব ভিডিওগুলি দেখে আর পাগলের মতো হাসতে থাকে। আমি ওই জানোয়ারটা দৃষ্টি এড়িয়ে খুব সাবধানে এই ভিডিওগুলি করেছি। কেকিবি, তোমার মৃত্যুবান আমার হাতে। সাবধান কেকিবি, খুব সাবধান। ওই ওই শালা, হোয়াট শালা, কি দাদা, তুমি আমাকে মারছো কেন? ওই শালা, কে তো দাদা, হ্যাঁ? কে তো দাদা? আমি শালা তো দাদা নই, আমি শালা যাত্রা শিল্পে বিশাল বর্মন। বিশাল বর্মন? না না, এ কথা আমি বিশ্বাস করি না। ওই শালা, তোর বিশ্বাস আবার করে যায় না। আজ তোর আবার হতে মরতে হবে। কিন্তু কেন? আমাকে মেরে তোমার লাভটা কি? শালা, তুই না বললে আমি যে টাকা পাবো না। টাকা? আর টাকা না পেলে আমি আমার স্ত্রী এই ব্যবসার অপারেশন করতে পারবো না। তাই আজ তোকে আবার হতে মরতে পারে শালা। আমার হতে তুমি কি করলে বিশাল? তুমি কি করলে? তুমি তুমি বিজয়কে খুন করলে। হ্যাঁ, আমি খুন করছি। আর কেন খুন করছি জানো? ওখানে খুন করলে আমি সে টাকা পাবো না। আর টাকা না পেলে আমি তোমার অপারেশন করতে পারবো না। আমার অপারেশন হয়ে গেছে বিশাল। কি বললে? কি বলবো আমার? আমাকে অপারেশন করে সুস্থ করে দিয়েছে ওই জেলার অফিসার। কে? কি রে, এতদিন পরে দেখতে এসেছিস আমি বেঁচে আছি না মরে গেছি? বল, দেখতে এসেছিস আমি
মরে গেছি না বেঁচে আছে। আমি ভালো নেই রে বিকাশদা। ইন্দ্রাণী, 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 আমার আমার কথাটা তো শোন না বোন, আমার কথাটা শোন। ওই বিশাল তোর স্বামী, এটাই বলবি তো? আমি জানি রে, আমার শ্বশুর আমায় সব বলেছে, আমি সব জানি। তুই কিছুই জানিস না ইন্দ্রাণী, কিছুই জানিস না তুই বিশাল না। তোর বিজয়কে খুন করেছে। বৌমা, বাবা, আমার বিজয়, বিজয়, হ্যাঁ বিজয়, বিজয়, এই বিজয়, কথা বল বাবা, কথা বল। একবার আমাকে মা বলে ডাক্তারে বিজয়, একবার আমাকে মা বলে ডাক না। এই কিন্তু কিন্তু কে মারলো আমার বিজয়কে? আমি আমি ওকে মেরেছি, আমি 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 হ্যাঁ মা, ওই কেবির কথা শুনে এই জানোয়ারটা আমার ভাইকে মেরে ফেলেছে মা। কিন্তু আর নয় মান নয়, ওই পাপিটার পাপের 16 কলা পূর্ণ হয়েছে। এবার আমি ওকে শাস্তি দেব মা, চরম শাস্তি। পারবি মা, পারবি। আমি তোকে আশীর্বাদ করছি, জয় তুই হবি। জানি না, জানি না রে মা, আমার মতো পাপে সে মায়ের আশীর্বাদ তোর পূর্ণ হবে কিনা। তবু তবু তোর কপালে আমি বিজয় তিলক দেখতে চাই মা। বিজয় তিলক! আমি এই যুদ্ধের সৈনিক হয়ে আমি তোমার সঙ্গে থাকবো। ইন্দ্রাণী, হ্যাঁ, ওই পাপিটার পাপের 16 কলা পূর্ণ হয়েছে। প্রতিশোধ নিতে হবে ইন্দ্রাণী, প্রতিশোধ। আমিও তোর সাথে আছি। আমিও প্রতিজ্ঞা করছি, আমার চোখের সামনে আমি আমার স্বামীর মৃতদেহ দেখেছি, সন্তান তুল্য টাওয়ারের মৃতদেহ দেখলাম। আর নয় বার নয়, ওই পাপিটাকে না শেষ করা পর্যন্ত এই ইন্দ্রাণী আর এক ফোঁটাও চোখের জল ফেলবে না মা। আর এক ফোঁটাও চোখের জল ফেলবে না। এই তো মা দুর্গার মতো কথা। যা মা যা, আমি তোর জন্য বড় ডালা সাজিয়ে না। কোন মহিষাসুরকে বধ করতে যাবে দশভুজা মা দুর্গা। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। সময় মতো সাপের বিষ দাঁত ভেঙে দিলেও আতঙ্কটা কিন্তু রয়ে গেল। যে আতঙ্কের নাম ইন্দ্রাণী। মাত্র 2 ঘন্টার মধ্যে বিশাল আমাকে 3-3 ফোন করে জানতে চাইলো প্রতিদিনের মতো রাত একটা আমি ক্যাসিনো বারে উপস্থিত আছে কিনা। বিশাল ফোনে বললো কাজ হয়ে গেছে। সত্যি যদি কাজটা করে তো ভালো, নাহলে পরে মরবে ইন্দ্রাণী, আগে মরবে সালা বিশাল। আর আমার 1 মাথায় 10 মাথার বুদ্ধি, ওরপে রাবণ।
বেইমানি করলে ক্ষমা করি না, শালা দু ঠ্যাং ছিঁড়ে করি প্রতিজ্ঞা পূরণ। ওই গাড়ি, তোমার কথা মতো ওই শালা চোখ করে করে ফেলে একজনকে শালা টপকে দিয়েছে। কাকে? ওই শালা ইন্দ্রনীত ওটাকে। আরে প্রমাণ? প্রমাণ আমার এই হাতে রক্ত। ওটা মানুষের রক্ত না মুরগির রক্ত? এই দেখো বস, এই দেখো তাজা রক্ত। আরে আমি তোকে বলেছিলাম না, প্রথমে শালা ওই মেয়েটাকে মেরে তার দেড় ক্ষত বিক্ষত ছবিটা আমার কাছে দেবে। না মানে আমার ভুল হয়ে গেছে বস। ভেরি ভেরি স্মার্ট বয়। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে বলে রাখি আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আজকের এই ক্যাসিনো বাড়ি, আজকের এই ক্যাসিনো বারে নাচে গানে আপনাদের সবার মন মাতাতে আসছে। আজকের এই ক্যাসিনো বারে নাচে গানে আপনাদের সবার মন মাতাতে আসছে সুদূর লন্ডন থেকে, সুদূর লন্ডন থেকে ভারতের মাটিতে উড়ে আসা লুসিয়া পায়রা। Yama 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 देखो खूबसूरत समा एहसास की रात है जिंदगी कल हम कहाँ तुम कहाँ एहसास की रात है जिंदगी कल हम कहाँ तुम कहाँ यमा 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 देखो खूबसूरत समा एहसास की रात है जिंदगी कल हम कहाँ तुम कहाँ एहसास की रात है जिंदगी कल हम कहाँ तुम कहाँ कब क्या हो जाए किसको खबर आना चले झूम कर ये जिंदगी एक लम्हा सफर पल भर में सब हम सफर कब क्या हो जाए किसको खबर आना चले झूम कर ये जिंदगी एक लम्हा सफर पल भर में सब हम सफर एक रात की राह हम सब यहाँ कल हम कहाँ तुम कहाँ एक रात की राह हम सब यहाँ कल हम कहाँ तुम कहाँ यम्मा 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 खूबसूरत समा आज की रात है जिंदगी कल हम कहाँ तुम कहाँ बस आज की रात है जिंदगी कल हम कहाँ तुम कहाँ তোর জন্য আমার পবিত্র গঙ্গা অপবিত্র হয়ে গেছে, তোর জন্য জেলের মধ্যে হারিয়ে গেছে আমার সোনালি দিন, তোকে আমি ছাড়বো না রে। ওই জানমার আমার স্ত্রীর কাছে তুই আমাকে অপরাধী করেছিস, আজ আমি তোকে বলেছিলাম না শেষ খেলাটা খেলবো আমি। আমি আর খেলবো না রে। একটু খেল না, শোনো না, না। একটু খেল না, একটু খেল। বল, কেন আমার স্বামীকে তুই খুন করলি? কেন আমার দেওরকে তুই খুন করলি? কেন, কি দোষ করেছিল?
আপনাদের বলছি, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। যদি আপনাদের গ্রামও থাকে এমন একটা একটা জানোয়ার, ঘর থেকে টেনে বের করে মারুন, কুপিয়ে কুপিয়ে মারুন। যদি কোনো অসুবিধা হয় আপনাদের গ্রামেও খুঁজে দেখুন, পাবেন আমার মতো একটা একটা ইন্দ্রাণী। ইন্দ্রাণী? জীবন যদি হয় গো নাটক, কি নাম দেব নাট্যকার। এই যাত্রা মঞ্চে দাঁড়িয়ে বলছি, এ মানুষ নয়, জীবন যুদ্ধে জীবন্ত জানোয়ার।